সকালের প্রার্থনায় বৈদিক মন্ত্র উচ্চারণ করেছি, মধুক্ষরন্তি সিন্ধব। আজ এই প্রাক্তনী উৎসবে উপস্থিত হয়ে আমার কাছে আমার বিদ্যালয়, যা আমার কাছে সিন্ধুর মতো, সেই সিন্ধু থেকে মধু ঝরার দিনগুলো আমাদের সকল প্রাক্তনীদের কাছে স্মৃতিতে অমলিন হয়ে থাকুক এই প্রার্থনা। আমাদের নিবেদন বিধায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটক তাহার নামটি রঞ্জনা। শুরু করছি। তখন বহরমপুর জেলে ফাঁসি হতো। কৃষ্ণপক্ষের রাত, নিবিড় অন্ধকার। ফাঁসির আসামি কৌশিক গুপ্ত মৃত্যুর প্রতীক্ষায়, আর কয়েক ঘন্টা পরেই তার ফাঁসি হবে। এমন সময় সাধারণত কাউকে বাইরের লোকের সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয় না, কিন্তু একটি মেয়ে অনেক কষ্টে জেলারের কাছ থেকে পারমিশন নিয়ে এই যে আর কয়েক ঘন্টা পরেই মৃত্যু হবে সেই কৌশিক গুপ্তের সঙ্গে দেখা করতে আসে। সে মনে করে এই বোধহয় তার হারিয়ে যাওয়া ভাই। এই ভাই এবং বোন, নাকি ভাই এবং বোন না, এর মধ্যে দিয়েই চলতে থাকে এই নাট্য সংলাপটি। তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো? না। আমি আমি রঞ্জনা। রঞ্জু? তা হবে, কিন্তু আমি তো আপনাকে। আপনি নয়, আমাকে তুমি বলো। আমি ঠিক চিনতে পারছি না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো এইটাই তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো। আচ্ছা, খঞ্জনা গ্রামে যাওনি তুমি কোনোদিন? খঞ্জনা? হ্যাঁ, খঞ্জনা। ভারী মিষ্টি নাম তো, খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাড়ি বাঁকুড়া জেলায়। গ্রামের নাম কেষ্ট না বিষ্টু কি একটা পুর, ভুলে গিয়েছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। তুমি বই ভালোবাসো? বই? বই? হ্যাঁ হ্যাঁ, কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি? আবৃত্তি কাকে বলে আমি তো তাই জানি না। ও আচ্ছা, তুমি কোন হাই স্কুলে পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়ে গিয়েছিলাম। জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? দেখো, এই বাংলায় বই লেখার জন্য লেখাপড়া জানবার দরকার হয় না। এই যেমন করে তোমার সঙ্গে কথা বলছি ঠিক তেমন ভাবেই লিখেছি। তাছাড়া মিথ্যে কথা লিখতে তো কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করব বলো, লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, আমি সেইটাই বেশি করে দিয়েছি। আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে তুমি যদি সান্ত্বনা পাও কেন তাতে বাদ সাধবো। আর কিছু জিজ্ঞেস করবার আছে? করো তাহলে। তুমি বই টই সত্যিই কিছু পড়োনি? না। তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা আমি বলবো না। আদল নিশ্চয়ই আছে, কিন্তু আমি ধরতে পারছি না। আচ্ছা, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটি লাইন বলি, দেখো তো পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো, তারপরে বলো, বলো না, বলো, বলো না। বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নাও,
আমার মিঠুদা যদি হতে, তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এ কি, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি চাই। অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও, তাহলে অনর্থক সময় নষ্ট করব না। একটু বসো, এবার আমিও তোমায় দু একটা কথা জিজ্ঞাসা করি। তুমি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে? তুমি তো আমার কিছু জানোই না, আমাকে তো তুমি চেনোই না। সে কথা সত্যি, তবু জিজ্ঞেস করি। আচ্ছা, করো। আমি কথা বলবো আর ওই ফাঁসি কাঠ আমার দিকে হাঁ করে চেয়ে থাকবে, তা হয় না। দাঁড়াও, আমি জানালাটা বন্ধ করে দিয়ে আসি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জানো, নিজেরা না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মতো একটা মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন? বাবা, বাবা নেই আমার, আর মা, মা বিছানায় পড়ে আছেন, ওঠবার ক্ষমতা নেই তারও। ও আচ্ছা, তোমার দাদার ডাক নামটা তো মিঠু, হ্যাঁ হ্যাঁ, ভালো নামটা কি জানো? অম্বুজাক্ষ, অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ? হ্যাঁ, দাদা, দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ির থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্যই তো মা আজ ভেবে ভেবে মরতে বসেছে। আমি শুধু ভাবছি, বাড়ি গিয়ে মাকে কি বলবো, কেন যে মিঠুদা এমন করলে, কোথায় যে গেলে, আর আর কি আবৃত্তি করতো জানো তো? মিঠুদা প্রত্যেক দিন আমায় ঘুম পাড়াবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি আবৃত্তি করতো, জানো? আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। আর জানো তো, ওই যে কবিতাটা, ওই কবিতাটার সঙ্গে না আমাদেরও আশ্চর্য মিল। আমাদের গায়ের নাম খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আর আমার নাম রঞ্জনা। কি যে হলো, কেন যে সব হারিয়ে গেল, মা, মাকে কি আমি এখন কি বলবো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, ও আচ্ছা, তারও নাম অম্বুজাক্ষ ছিল। হ্যাঁ। আচ্ছা, কিরকম চেহারা? লম্বা, ছিপছিপে, মাথায় কালো চুল। হ্যাঁ, মিলে যাচ্ছে, একদম মিলে গেল। আমরা তখন, মানে আমি আর অম্বুজ তখন কলকাতায় মেসে কাজকর্মের চেষ্টা করতাম। ও প্রায়ই খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোন রঞ্জনার কথা বলতো, কিন্তু একটা তো মিলছে না। কি? ও যে ভালো আবৃত্তি করতে জানে, এটা তো কখনো বলেনি। ও, আচ্ছা, তুমি মিঠুদার সঙ্গে এক মেশে ছিলে? হ্যাঁ, মিঠুদা তোমাকে কি বলতো? স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি করে রোজগার করবে, এই সব কথা। ও আচ্ছা। মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে গিয়ে পাশে শুতাম, জিজ্ঞাসা করতাম, হ্যাঁ রে অম্বুজ, কিছু হলো? কোনো উত্তর পেতাম না, জানো। আমি কিন্তু তাকে বলতাম, চল না আমাদের আড্ডায়, সেখানে তোর কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কোনো উত্তর নেই তার কাছ থেকে। জানো অম্বুজ কত চেষ্টা করেছে রোজগারের জন্য। একদিনের কথাও তোমাকে বলি, শোনো। কলকাতায় কলেজ স্ট্রিটের মোড়, খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে পকেট মার, পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না না, আমার মিঠুদা কিছুতেই হতে পারে না, হতেই পারে না। আমার মিঠুদা পকেট কাটতেই পারে না। নিশ্চয়ই পারে না, তোমার মিঠুদা তো পকেট কাটতে পারে না, আমি জানি। অম্বুজাক্ষু কখনো পকেট কাটতে পারে না, কিন্তু শহরের লোক তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তারপর আবার ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করতে হবে,
পয়সা রোজগার করতে হবে, মা বোনের কাছে টাকা পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের চাকাকে ঘুরিয়ে কেমন করে টাকা তৈরি করতে হয়। একদিন দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, তাই সে কোনো কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক হুকুম দিল 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে তার আর ঢোকা হবে না। কি করলো তখন মিঠুদা? তোমার মিঠুদা কিছু করেনি, করলাম আমি। আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের পুরনো বেয়ারা। সেদিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম। সে টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম, আর কিছুদিন আমাদের থাকতে দিন, আমরা নিশ্চয়ই একটা কাজের জোগাড় করতে পারবো। তুমি বলেছিলে? না 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 না, আমি না, আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা বলেছিল? হ্যাঁ, আর সেই রাত্রে তোমার মিঠুদা একটি আবৃত্তিও করেছিল। আচ্ছা, মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, বড় মিষ্টি সে আবৃত্তি। এমন আবৃত্তি আমি আর কখনো শুনিনি জানো। আমাকেও দু একটা শিখিয়ে দিয়েছিল। কখনো কখনো দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম। আচ্ছা, কোন কোন আবৃত্তি শিখিয়েছিল তোমাকে? এমনি দু চারটে শিখিয়েছিল, কিন্তু ওই যে তুমি বললে না কি যেন আমরা দুজন নাকি, একটি গায়ে- ওইটি আমাকে শেখায়নি। ও আচ্ছা, যেগুলো শিখেছো তার থেকে একটা শোনাও না আমাকে। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পদে পদে, মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ে, এসে যায় তারা সরে যায়, জীবনেরে করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অপ্রভেদী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তার চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দেব, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। এ কি? তোমার গলা যে একেবারে মিঠুদার মতো। ঠিক ঠিক মিঠুদা এমন করে বলতো। তুমি মিঠুদা না? না 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 না, আমি মিঠুদা না। ঠিক করে বলো তো। না না না, তুমি আমার মিঠুদা। না, তুমি ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত। না না না, বাবার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টনা বিষ্টু কি একটা পুর বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। আমার নাম কৌশিক। কৌশিক। তারপর 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 সেখান থেকে সে কোথায় গেছে আমায় আমায় বলো। তারপর তারপর পূর্ণ না অর্ধকুম্ভক কি একটা যোগে সেদিন আমরা গঙ্গায় স্নান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আর্ত চিৎকার করে কেঁদে উঠলো, ওগো তোমরা কে কোথায় আছো? আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। কি একজন বলল, ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে। অনেকে লাফিয়ে পড়লো জলে। চেয়ে দেখি আমার পাশে অম্বুজ নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার মিঠুদা তো খুব ভালো সাঁতার জানতো। তারপর সবাই এক এক করে উঠে এলো। কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে। হঠাৎ তীরময় একটা চিৎকার উঠে আসলো, বান আসছে, বান! সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো। কিন্তু দূরে তখনও শোনা যাচ্ছে জলের শব্দ। জলের উপর থেকে একটা শব্দ ভেসে আসলো, এই যে, এই যে! ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। একজন গিয়ে ছেলেটাকে তার কাছ থেকে তুলে নিল। কিন্তু 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 অম্বুজকে ধরে তোলার কথা কারোর মনে পড়লো না। বানে সে তীরে আছাড় খেয়ে পড়লো। আমার মিঠুদা কোথায় গেল? আমার মিঠুদা কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না। সে তো কোনো মঠ মন্দির এই সমস্ত কিছু তৈরি করেনি। সে কেবল একটি মাকে তার ছেলেকে ফিরিয়ে দিয়েছিল। তাই বোধহয় সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে গেল। তুমি তো ভীষণ বোকা মেয়ে।
এত বড় বীর যার ভাই, সে কখনো এমন করে কাঁদতে পারে না? তার কাঁদা উচিত। রঞ্জনা, এই রঞ্জনা, গর্ব হচ্ছে না? গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্য? হচ্ছে, খুব খুব গর্ব হচ্ছে আমার। মাকে মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া আমার মিঠুদা ছাড়া আর কেউ পারতো না। খুব খুব গর্ব হচ্ছে আমার। তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তোমরা কি করতে জানি না, আমি কিন্তু মিঠুকে ঘৃণা করতাম। কিন্তু যা করে যেভাবে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে মিঠু, তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে। এরপর এরপর তুমি যখন ফিরে তোমার মায়ের কাছে সব কথা বলবে, তখন বলতে বলতে তোমার বুকটা গর্বে ভরে উঠবে। আর মা, যিনি এমন বীর পুত্রকে গর্ভে ধরেছেন, তিনি আনন্দে চোখের জল ফেলবেন। আচ্ছা, কি তুমি সত্যি সত্যি বলছো? না না, আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে একটা গল্প বানিয়ে বানিয়ে বললে। একজন চলে গেছে, আমি এবার কতক্ষণ বলো? এমন সময় প্রিয় বন্ধুর নামে মিছে কথা কেন বলবো বোন? তুমি তুমি আমাকে বোন বললে? তুমি তুমি আমার দাদা হলে? হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোভ বুঝি সামলানো যায়? আর আর মাকে মাকে কি বলবো তোমার কথা? বলে দাও। মা, মাকে বলবে, বলবে অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। আমি আমি তোমাকে একটা প্রণাম করব দাদা। প্রণাম? প্রণাম করবে? আমাকে প্রণাম করবে? বেশ বেশ, করো করো। কিন্তু কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব? কি দেব তোমাকে রঞ্জনা? না না, মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু আজ এই যে এক জেলের মধ্যে ওই হু হু করে টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আর আমি আমার বোন পেলাম এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখতে। এই শোনো শোনো, এতে না, ওই যে একটা বই লিখেছিলাম বললাম না, এতে আমার রোজগারের রয়্যালিটির 2000 টাকা আছে। না 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 দাদা, আমি টাকা না নেব না না। না, নেবো না বলো না, না, না। নেবো না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই দিয়ে তুমি দুটি হার গড়াবে, একটি মায়ের আর একটি আমার, তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। আর সেই দিকে তাকালে তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর কোনো ভাই ফোটার দিনে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা জলও তার উপর গড়িয়ে পড়ে, তবে সেই জল আমার কপালে নিশ্চয়ই জল জল করবে বোন, আমার কপালে নিশ্চয়ই জল জল করবে। তাই না? তাই তাই হবে দাদা, তাই হবে। আমি যাই। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার।